দেখো গত ক্লাসে এই ম্যাথটা করতে গিয়ে আমাদের ভালো পরিমাণে একটু প্যারা খাওয়া লাগছে, কারণ এটা একটু ইন ডেপথে চলে গেছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে রকেটের ম্যাথ। তো যখনই রকেট থাকবে তোমাদের এই ম্যাথটাই আসবে, অন্য কোনো ক্ষেত্রে রকেটের ম্যাথ আসবে না। এই অধ্যায় থেকে এই টাইপের ম্যাথটাই আসবে। ঠিক আছে, তো প্রথমত তোমাকে জানতে হবে যে এখানে যে ঘাত বল চাইছে সেইটা কি জিনিস। ঘাত বলটা কি জিনিস সেইটা আগে আমাদের জানা লাগবে। যে ঘাত বল বের করতে বলছে অথবা প্রযুক্ত ধাক্কা বল বের করতে বলছে সেইটা কি জিনিস। তো আমি তোমাদের বিগত ক্লাসে বলে আসছি যে ঘাত বল বলতে বোঝায় হচ্ছে এক ধরনের বল। ঘাত বল, এই যে বল দেখে আমি বুঝবো এটা হচ্ছে এক ধরনের বল, মানে সাধারণ বল। সাধারণ বল, কিন্তু এটা কিছু একটা বৈশিষ্ট্য আছে, দ্যাটস ওয়াই এটাকে ঘাত বল বলা হয়। ঘাত বলকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, কারণ সাধারণ বলকেও তো এফ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ঘাত বল এক ধরনের বল, তবে এটা একটা স্পেশাল বল। কেমন স্পেশাল বল? এই স্পেশাল বলের দুইটা বৈশিষ্ট্য আছে। বলের মান অনেক বৃহৎ। বলের মান বলের মান সাধারণত 2 নিউটন 5 নিউটন হবে না, অনেক বেশি পরিমাণে হবে। বলের মান বৃহৎ এবং বলটা খুবই সামান্য সময় কাজ করবে। এটা কিন্তু ফুটবল ক্রিকেট খেলার বল না, ফোর্সের বাংলা বল সেইটা। তাহলে এই বল খুবই সামান্য সময় কাজ করবে। তাহলে ঘাত বল হচ্ছে, এটা তোমাদের খাতায় আগে থেকেই লেখা আছে, কত ক্লাসে পড়া। তাহলে ঘাত বল হচ্ছে এক ধরনের বল, একটা স্পেশাল টাইপের বল, যে বলের মান খুব বেশি, অনেক বৃহৎ, আর বল খুবই সামান্য সময় কাজ করবে। দেখো, যদি এখানে আমি ফুটবলের কথা বলি, ফুটবল না বলে আগে সাধারণ কথা বলি। সাধারণত মনে করো যে একটা একটা বস্তু আছে। এই বস্তুটাকে এই বস্তুর একটা ভর আছে। এই বস্তুটাকে তুমি কি করলা, এদিক বরাবর 4 নিউটন বলে একটা ধাক্কা দিলা। 4 নিউটন বলে ধাক্কা দিলা, ধাক্কা দিতে 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 এই পর্যন্ত আনলা। তুমি 10 সেকেন্ড ধাক্কা দিলা। 10 সেকেন্ড যাবত ধাক্কা দিতে 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 এই পর্যন্ত নিয়ে আসলা। বস্তুর ভর তো ভরই থাকবে, আগে যে ভর ছিল। আচ্ছা, একজনের কথা রিপিট হচ্ছে, হয়তো মাইকটা অফ রাখা লাগবে আব্রামের। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে একটা বস্তু ছিল। এই যে এটা যে আকাশ অঙ্কন করছে, এটা একটা বস্তু, যে কোনো কিছু হইতে পারে, একটা বাক্স মনে করতে পারো। এটাকে তুমি 4 নিউটন বলে ধাক্কা দিলা, এটার ভর ছিল এম, মানে যেটা আমরা কেজিতে হিসাব করি। তাহলে ভর ছিল হচ্ছে এম। এটাকে ধাক্কা দিতে দিতে 10 সেকেন্ড যাবত ধাক্কা দিতে দিতে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে আসলা। তাহলে এখানে দেখো সময় কত, 10 সেকেন্ড, অনেক বেশি সময়। আর বলের মান কত, 4 নিউটন, অনেক কম। 4 নিউটন অনেক কম। তাহলে এই জিনিসটা কি হইলো, এটা সাধারণ একটা বল হইলো। সাধারণ বল, সাধারণ ফোর্স, মানে এই যে তুমি যে ঠেলতে ঠেলতে নিয়ে আসলা, এই যে ঠেলা দিলা, এটাই তো একটা বল। এই বলটা একদম সাধারণ বল, যে ঠেলে ঠেলে নিয়ে আসলা। বাট তোমাদের আমি একটা উদাহরণ দিছিলাম ক্রিকেট বল দিয়ে। এখন একটা ফুটবল দিয়ে দিই। ধরো একটা ফুটবল আছে। তো এই ফুটবলটাকে তুমি ধরো যে লাথি দিলা আর কি। ফুটবলটাকে তুমি লাথি দেওয়া মানে কি, এটার একটা ঠেলা দেওয়া না, বল দেওয়া। তো ফুটবলটাকে তো আর আমরা আস্তে লাথি দিই না, সাধারণত জোরে লাথি দেই। ঠিক আছে, তো জোরে লাথি দিলে এখানে যে বলের মান আছে, এফ এর মানটা কি অনেক একটু বেশি হয় আর কি। আর আমরা কি বলটাকে লাথি দিতেই থাকি, নাকি ধুপ করে লাথি দেই খুব অল্প সময়ের ভিতরে? টাইমটা কত এখানে, খুবই অল্প সময় না? খুবই অল্প সময়ে ধাক্কাটা কাজ করে, লাথির ধাক্কাটা খুব অল্প সময় কাজ করে। তো ফুটবলটাকে লাথি দেওয়াটা একটু ফিল করো।
ফুটবলটাকে লাথি দেওয়ার সময় দেখো ওই যে তুমি লাথি দিচ্ছ এটা খুবই অল্প সময় কাজ করে না, মানে বল আর এবং পায়ের সাথে লাথিটা যে লাগে খুব অল্প সময় ধাক্কাটা লাগে। তো এখানে ফোর্সের মান সাধারণত আমরা কি করি, জোরে লাথি দিই, তাহলে ফোর্সের মান কি অনেক একটু বেশি হয় আর কি সাধারণের তুলনায়। আর বলটা যে কাজ করতেছে, লাথিটা যে কাজ করতেছে সেটা খুবই অল্প সময় কাজ করতেছে। তখন এই বলটাকে আমি বলতে পারবো, এই স্পেশাল বলটাকে বলতে পারবো ঘাত বল। কেন ঘাত বল বলতে পারবো? কারণ ঘাত বলের বৈশিষ্ট্য ছিল হচ্ছে বলের মান অনেক বেশি হবে এবং বল খুব সামান্য সময় কাজ করবে। এমন তো না যে বলটাকে আমি লাথি দিতে দিতে নিয়ে যাচ্ছি, এমন তো না, একটা শর্ট দিচ্ছি আর কি। তো সেইটাকে আমি বলতে পারবো একটা ঘাত বল। তাহলে ঘাত বলের দুইটা বৈশিষ্ট্য মনে রাখবো প্লাস উদাহরণ মনে রাখবো। উদাহরণ এইভাবে মনে রাখতে পারি, যেমন একটা ক্রিকেট বল, যদি একটা ব্যাট দিয়ে তুমি বাড়ি দাও, একটা ক্রিকেট বল যদি একটা ব্যাট দিয়ে বাড়ি দাও, তাহলে এখানে কি করো, একটা জোরে বাড়ি দাও, তাহলে এফ এর মান অনেক বেশি। আর বাড়িটা যে দাও খুবই অল্প সময় না, বলটা লেগে আবার চলে যায় খুবই অল্প সময়। এমন তো না যে বাড়ি দিতেই থাকতেছো, এরকম তো না। তাহলে ঠাস করে বাড়ি দিতেছো খুবই অল্প সময়ের ভিতরে, তো টাইম এখানে কি সামান্য, অল্প। তাহলে এই বলটাকে, এই স্পেশাল বলটাকে তুমি বলতে পারবা তখন এইটা একটা আমাদের, এইটা হচ্ছে আমাদের একটা ঘাত বল। তাহলে আশা করি ঘাত বল জিনিসটা বুঝতে পেরেছি। তো এই জিনিসগুলো উঠানো না উঠাইলেও হবে, এই জিনিসগুলো আমি আগে পড়িয়েছি তোমাদের, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলো এখন মুছে দিচ্ছি, না উঠাইলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মুছে না দিয়ে আমি এখানে রাখি, যদি পরবর্তীতে আবার লাগে। এখন আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে ঘাত বল বের করতে বলছে, ঘাত বল। তাহলে আমাদের একটা যে কোনো একটা বলের মান বের করলেই হয়ে যাবে। ঘাত বল মানেই তো বল, একটা বল, বলের মান বের করতে বলছে। আচ্ছা, তো বলছে আমরা সাধারণত ভরবেগের পরিবর্তনটা আরেকবার দেখি। ভরবেগের পরিবর্তনটা কি ছিল, ডেল পি। ডেল পি দ্বারা কি বোঝায়, এটাকে ভরবেগের পরিবর্তন বোঝায়। তো ভরবেগের পরিবর্তন জিনিসটা ছিল হচ্ছে শেষ ভরবেগ। শেষ ভরবেগ জিনিসটা কি, শেষ বেগ ইন্টু ভর। ভর আর বেগের গুণফলকেই তো ভরবেগ বলে। এই যে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভর গুণ দিলাম কি বেগ, শেষ বেগ, তার মানে এটা হচ্ছে শেষ ভরবেগ। শেষ ভরবেগ থেকে তুমি যখন আদি ভরবেগটা বাদ দিবা তখন তুমি পাবা ভরবেগের পরিবর্তন। তো এটাকে যদি আমি একটু সামান্যভাবে লিখি, মানে একটু কমন নিয়ে লিখি, এমটা যদি আমি এখান থেকে কমন নেই, যে দুইটা রাশি থেকে এম কমন নেই, তাহলে কি থাকবে, এম কমন নিলে এখান থেকে এম চলে যাবে, থাকবে ভিটা মাইনাস এম, এখান থেকে কমন নিলে থাকবে ইউটা। আচ্ছা, এই ভি মাইনাস ইউ বলতে আমরা কি বুঝি? ভি মাইনাস ইউ মানেটা কি? এটা আগে বেগ ছিল, 10, পরে বেগ কমতে পারে বাড়তে পারে, ধরো যে পরে বেগ হয়ে গেছে 100। তাহলে ভি মাইনাস ইউটা কি, বেগের পরিবর্তন বোঝাচ্ছে, যে বেগ কত পরিবর্তন হয়েছে। আগে 10 ছিল, 90 বেড়ে 100 হয়েছে। তাহলে পরিবর্তনটা কিভাবে বের করলাম, 100 বিয়োগ 10 না, 100 বিয়োগ 10 90, 100 বিয়োগ 10 90, এটা হচ্ছে পরিবর্তন। তাহলে ভি মাইনাস ইউটা নির্দেশ করতেছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। তাহলে এই যেখানে যেটা পাইলাম এম ইন্টু ডেল ভি, কারণ পরিবর্তনকে আমরা কিভাবে লিখি, ডেল দ্বারা লিখি, ডেল দ্বারা লিখি। ডেল ভি মানে হচ্ছে এখানে বেগের পরিবর্তনকে বোঝাচ্ছে, ভি মাইনাস ইউ মানে বেগের পরিবর্তন, এবং ডেল ভি মানে হচ্ছে এখানে বেগের পরিবর্তন বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ডেল ভি মানে হচ্ছে তাহলে বেগের পরিবর্তন বোঝাচ্ছে, ডেল ভি মানে বেগের পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে ভর বেগের পরিবর্তনটার সূত্র কেমন আসলো, ভর ইন্টু বেগের পরিবর্তন। ভরের তো কোনো পরিবর্তন হচ্ছে না, ভর আগে যা ছিল একটা বস্তুর, ওইটা একটু পর যদি আবার মাপো ভর তো আগেরটাই থাকবে, কিন্তু পরিবর্তন হচ্ছে বেগের। বেগ আগে একটা ছিল, পরে আর একটা হয়ে গেছে, বেগ আগে 10 ছিল, পরে 100 হয়ে গেছে। এই বেগের পরিবর্তনের কারণেই এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে? তো ভরবেগের পরিবর্তনটা এখানে বুঝতে পারলাম। এখন ভরবেগের পরিবর্তনটা আরেকটা ভাবে হইতে পারে। ভরবেগের পরিবর্তনটা
আরেকটা ভাবে হইতে পারে। আব্রাম মাইকটা অফ রাখ। হ্যাঁ ঠিক আছে। তাহলে ভরবেগের পরিবর্তনটা আরেকটা ভাবে হইতে পারে। কি রকম সেটা? তাহলে আমরা যেটা পাইলাম ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu, এখান থেকে m কমন নিলে v মাইনাস u, তার মানে এখানে বেগের পরিবর্তন হয়েছে, তাই বেগের পরিবর্তনকে ডেল ভি দ্বারা লেখা হয়। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে ভর ইনটু বেগের পরিবর্তন ডেল ভি। এইটা হচ্ছে আমাদের ভরবেগের মেইন সূত্র। আমরা এইটা ব্যবহার করি অঙ্কের ক্ষেত্রে, এইটা বেশি বহুল ব্যবহৃত, এটা এমনি বোঝানোর খাতিরে এই পর্যন্ত আনা। আচ্ছা, তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন একভাবে পাইলাম, ভরবেগের পরিবর্তন আরেকভাবে পাইতে পারি, সেটা হচ্ছে ডেল পি সমান সমান আগে একটা ভর ছিল, মনে করো একটা বস্তু, এটার ভর ছিল আগে m1, একটু পর এটার বস্তুর ভর হয়ে গেল m2। বস্তুটা আগে যে বেগে চলতেছিল, মনে করো ভি বেগে চলতেছিল, শেষেও সেই ভি বেগেই চলতেছিল, তার মানে কি বেগের কোনো পরিবর্তন হয় নাই। এখন পরিবর্তন হয়েছে কার? ভরের পরিবর্তন হয়েছে। ভর আগে m1 ছিল, আগে মনে করো 10 কেজি ছিল, এখন 2 কেজি হয়ে গেছে, তাহলে 8 কেজি কমে গেছে না এখানে? তাহলে ভরের একটা পরিবর্তন হয়েছে, ভরের পরিবর্তন কত হয়েছে বিয়োগ করে বের করবো, 10 বিয়োগ 8 2 কত? 8 কেজি। তাহলে ভরের একটা পরিবর্তন এখানে হয়েছে, কিন্তু বেগের তো কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ভরবেগের পরিবর্তনটা কেমন হবে? আগে ভরবেগ দেখতে হবে। আগে আগে ভরবেগের পরিবর্তন আমরা কিভাবে বের করি? শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এখানে শেষ ভরটা দেখো, শেষ ভরবেগটা দেখো, আমি এখানে ওজনটা কেটে দিচ্ছি। শেষ ভরবেগটা দেখো, একটা বস্তু m1 ভরের বস্তু ভি বেগে চলতেছিল, তাহলে ভরবেগ কত? ভর আর বেগের গুণফল m1 ইন্টু ভি। এখানে শেষ ভরবেগ কত? শেষ বেগ ভি, ভি তো ভি ছিল, আগেও ভি ছিল পরেও ভি ছিল, কিন্তু ভর চেঞ্জ হয়ে গেছে কত? m2। তাহলে এটা হচ্ছে শেষে ভরবেগ পাইলাম, একটু পরে এটা হচ্ছে আদিতে ভরবেগ পাইলাম। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি? এই যে শেষটা বিয়োগ আদিটা, তাহলে ভরবেগের পরিবর্তনটা কেমন হলো এখন? m2v মাইনাস m1v। এখান থেকে তুমি যদি ভিটাকে কমন নাও তাহলে কি আসতেছে? m2 মাইনাস m1। দেখো আগের সূত্রের সাথে একটু রিলেট করো। আগের সূত্রটা ভরবেগের পরিবর্তনটা কিভাবে হচ্ছিল? এই যে ডেল পি ছিল, এখানে ডেল পি ছিল, আমি দুইটা বক্স করতেছি, তাহলে একটু রিলেট করবো দুইটার সাথে, পার্থক্যটা কোথায়। এটা একটা এবং এটা একটা। দেখো এই যে এই বক্সটাতে ভর একই ছিল, বেগের পরিবর্তন হয়েছে, আর এইটাতে দেখো বেগ একই, ভরের পরিবর্তন হয়েছে। এই জিনিসটা তো ভরের পরিবর্তন, তাহলে যে কোনো একটার পরিবর্তন হইলেই কিন্তু ভর বেগের পরিবর্তনটা পাচ্ছি। এখানে বেগের পরিবর্তনের কারণে, বেগের পরিবর্তনের কারণে ভর বেগের পরিবর্তন পাচ্ছি, এখানে ভরের পরিবর্তনের কারণে ভর বেগের পরিবর্তন পাচ্ছি। তাহলে এই দুইটা সূত্রই খাটানো যাবে, বাট এইটা হচ্ছে আমরা অলওয়েজ খাটাবো, অলওয়েজ। কারণ কোনো বস্তুর ভর কিন্তু সহজে চেঞ্জ হয় না। আগে একটা আপেল 10 কেজি ছিল, আপেল তো 10 কেজি হয় না। ধরো আপেল আগে একটা 200 গ্রাম ছিল, 10 মিনিট পরে মাপলা ওইটাও 200 গ্রামই থাকবে, তাই না? তাহলে তো আর ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, এই যে ভরের পরিবর্তনের যে সূত্রটা, এটা আমরা খাটাইতে পারি না সব ক্ষেত্রে, এটা এক্সেপশনাল ক্ষেত্রে এটা খাটাইতে পারি। দেখো এটাকে আরেকটু ভাবে লেখা যায়, ডেল পি ইকুয়ালস টু ভি ইন্টু, যেহেতু ভরের পরিবর্তন তাহলে এটাকে লেখা যায় ডেল এম। ডেল এম মানে হচ্ছে, ডেল দ্বারা বোঝায় পরিবর্তন, এম মানে হচ্ছে ভর, তাহলে ভরের পরিবর্তন এইটা। তাহলে হচ্ছে এইটা আমাদের একটা সূত্র এবং এইটা আমাদের হচ্ছে একটা সূত্র। এগুলো আগেও দেখছি, এই সূত্রটা আগে দেখছি, এই সূত্রটা এখন নতুন। আগে দেখছি বেগের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন হয়, এখন দেখতেছি ভরের পরিবর্তনের কারণেও ভরবেগের পরিবর্তনটা হচ্ছে। আর আমাদের এক্সেপশনাল যে ক্ষেত্রটা সেটা হচ্ছে এই রকেটের ক্ষেত্রটা। আমি আরেকবার রিক্যাপ করি দাও। ভাই হ্যাঁ বলো। আপনি জানি কি সেকশন নিয়ে পড়তেছিলেন? ফেব্রিক্স নাকি? হ্যাঁ ফেব্রিক্স ইঞ্জিনিয়ারিং। ভাই ওই যা কি জানি করে ফেব্রিক
বানায় কোয়ালিটির? মানে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে মেইনলি সুতা থেকে কাপড় বোনার কাজটা। এটা খুব যত সহজে বললাম না, এতটা সহজ না আসলে। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন তোমাদের যদি একটু উদাহরণ দেই, ধরো তোমরা যে এই মেডিকেলে যে অপারেশনটা করে, সেটার একটা সুতা দিয়ে অপারেশনটা করে না, হাত পা কেটে গেলে। তো ওই সুতাটা আসলে এই আমাদের গবেষণা থেকেই আসে যে কোন সুতা ওইখানে ব্যবহার করা যাবে, গায়ের কোন অংশে কোন সুতা দিয়ে সেলাই করা যাবে যাতে কোনো অসুখ বিসুখ না হয়। তারপরে আরো যে মানে দু একটা বিষয় বলতেছি, সেগুলো হাজারটা টপিক আছে বলার মতো। তো আরো যে বিষয়গুলো আছে, যে চলো যে আমাদের জানালার পর্দা, এই জানালার পর্দা কিভাবে বুনলে সুতা দিয়ে, কিভাবে বুনলে মেশিনটা কিভাবে সেট আপ করলে কোন ধরনের ফেব্রিকটা বের হবে, যে ফেব্রিকটায় আলোটা পাস হবে বাট ধুলাবালি পাস হবে না। তেমন জানালার পর্দা কেন দিই, যাতে আলো আসে বাট বাইরে থেকে দেখা যাবে না, আলো আসবে কিন্তু বাইরে থেকে আবার লোকজন দেখতে পারবে না, প্লাস ধুলাবালি আসবে না। তো এটা হচ্ছে পর্দার ক্ষেত্রে বললাম। তারপরে ধরো যে সোফার যে ফেব্রিকটা, সোফার ফেব্রিকটা আমরা কেমন চাই, যাতে এটা নোংরা না হয়, এটার মধ্যে পানি পড়লে যাতে না ভিজে, পানি পড়লে যাতে না ভিজে, নোংরা না হয়। তো এই কোয়ালিটির ফেব্রিকও বানানো যায়। রিসেন্টলি আমাদের গবেষণা করে একটা জামা বানানো হয়েছে, যে জামা পরলে তোমরা শরীরের টেম্পারেচার দেখতে পারবা, শরীরের যে জ্বর কত ডিগ্রি আছে, ডায়াবেটিস কত আছে, সেগুলো পরিমাপ করে দেয় ওই জামা। তারপরে আরো যদি বলি তোমাদের, তোমরা যে মহাকাশ ভ্রমণে যায় না, স্পেস শুট, স্পেস শুট সাদা কালার দেখো, ওইটা এই টেক্সটাইল থেকেই বানানো হয়। ঠিক আছে, বুঝছি বুঝছি। হ্যাঁ, বুঝছো, হয়রান হয়ে গেছো, হয়রান হয়ে গেছো। ওই জার্সির কাপড় বানান না? জার্সি এগুলো তো একদম নর্মাল ক্যাটাগরি বললা, এইগুলো তো আমাদের কাজ না। ওই প্লেয়ার এডিশন জার্সি? হ্যাঁ, এইখান থেকেই আসে। এগুলো এইগুলো গবেষণা করেই বানানো। কোন ধরনের সুতা যেগুলো হচ্ছে ঘাম শোষণ করতে পারে এবং ঘাম তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেটা ভেজা থাকে না বেশিক্ষণ, ওইটাই জার্সি প্লেয়ার এডিশনের। তারপর যে আমরা যে ফ্রি ফায়ার খেলি না, ভেস্ট পরি যেখানে গুলি ভেদ করতে পারে না, এই ভেস্টও আমাদের ই করে রিসার্চ করে বানানো লাগে, যে কোন ধরনের ভেস্ট বানালে গুলিটা প্রবেশ করবে না, কোন ধরনের গুলি রোধ করতে পারবে। বুঝতে পারছো এখন? হ্যাঁ ভাই, বুঝছি। অনেক ডিপ বিষয় আছে যেটা এখন বলবো না, পরবর্তীতে যদি কখনো আড্ডা দিই তখন বলবো। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, আমি একটু রিক্যাপ করি তোমাদের এখানে কি বললাম এতক্ষণে। এইসব কিছুই মনে রাখা লাগবে না, যা মনে রাখা লাগবে এখন আমি 2 লাইনে লিখবো। এসব তোমাদের বোঝার খাতিরে লিখা, আর কিছুই না। তো গেল। আচ্ছা, তো আমরা 2 ভাবে ভরবেগের পরিবর্তন হয়, এই জিনিসটা মনে রাখবো, এটা লিখে রাখতে পারো, 2 ভাবে ভরবেগের পরিবর্তন হয়। প্রথমটা হচ্ছে ডেল পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। সেটা হতে পারে আমরা যেটা বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে এটা হচ্ছে মানে 3 স্টার, এটাই আমরা করব বেশিরভাগ ক্ষেত্রে। 3 স্টার সব ক্ষেত্রে এইভাবে এটাই করব, সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কোনো পদার্থের কিন্তু ভর চেঞ্জ হয় না, ভর আগে যা থাকে 10 মিনিট পরে ভর কিন্তু তাই থাকে, ভর কিন্তু সাধারণত চেঞ্জ হয় না। তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন, অর্থাৎ বেগ যদি চেঞ্জ হয় তাহলে এইটা, অর্থাৎ এটাকে এইভাবে লিখি আমরা, এম ভি মানে এম গুণ করে দাও এম ভি মাইনাস এম ইউ, এভাবে লিখি। এটা সব ক্ষেত্রে ব্যবহার করব আমরা, এবং রকেটের ক্ষেত্রে যেটা ব্যবহার করব,
রকেটের ক্ষেত্রে বেগ সেম থাকে, ভর চেঞ্জ হয়ে যায়। রকেটের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে ভর চেঞ্জ হয়ে যায়, তার মানে ভরের পরিবর্তন ডেল এম ইন্টু বেগ চেঞ্জ হয় না, তার মানে বেগ হচ্ছে ভি। বেগ আগে যা ছিল তাই, ওই ভি দিয়ে লিখলাম, ইউ আর ভি লিখলাম না এখানে। তার মানে এখানে ভরের পরিবর্তন হচ্ছে আর এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকে যদি করি এরকম আসবে আর কি। থাকে, এটাকে আর করার দরকার নেই, এই পর্যন্তই রাখবা শুধু রকেটের ক্ষেত্রে এটা। তাহলে এটা হচ্ছে রকেটের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবো। এরপরে এটা হচ্ছে সব ক্ষেত্রে আমরা খাটাবো, সব ক্ষেত্রে আমরা এটা খাটাবো। এই হচ্ছে তোমাদের কনফিউশন ছিল এখানে, এই দুইটা মনে রাখো তাইলেই হবে। একটার মধ্যে ভরের পরিবর্তন হচ্ছে আর একটা বেগের পরিবর্তন হচ্ছে না। এখন তোমাদের আমি বলছিলাম যে রকেটে কিভাবে ভরের পরিবর্তন হয়। এই যে রকেট, বাচ্চাগুলো মানে খেলনা রকেটও হয়ে গেল দেখা যায়। আচ্ছা, রকেটের এই যে যে অংশটা থাকে, এই অংশটাতে শুধু মানুষ থাকে, এই অংশটাতে শুধু মানুষ থাকে। আর এই পুরো অংশটা কি থাকে? জ্বালানি। এই পুরো অংশটা থাকে জ্বালানি, জ্বালানি। তো জ্বালানি কি হচ্ছে, আস্তে আস্তে জ্বলতেছে, জ্বলার ফলে নিচে চাপ দিচ্ছে, নিচে একটা চাপ দিচ্ছে, এই নিচে চাপের ফলে নিচে হাওয়ার প্রেসার দিচ্ছে, উপরে উঠতেছে রকেটটা। রকেটটা উঠতেছে উপরে নিচে হাওয়ার প্রেসার দিয়ে, রকেটটা উপরে উঠতেছে নিচে হাওয়ার প্রেসার দিয়ে। তাহলে এই জ্বালানি পুড়তেছে, জ্বালানি কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, জ্বালানি ক্ষয় হয়ে যাচ্ছে। তো জ্বালানি ক্ষয় হয়ে গেলে তুমি একটা জিনিস চিন্তা করো, আগে রকেটের ভর ছিল 200 কেজি, প্রথম মানে কথার কথা 200 কেজি ছিল। উড়াই দেওয়ার পরে আস্তে আস্তে জ্বালানি ক্ষয় হয়ে নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, জ্বালানি ক্ষয় হয়ে আগুন ধরে পুড়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, জ্বালানি ক্ষয় হয়ে গ্যাস হয়ে যাচ্ছে, তেল তুল যা আছে যত কিছু আছে জ্বালানি। তাহলে ওজন কি আর 200 কেজি থাকবে রকেটের? রকেটের ওজন আর 200 কেজি থাকবে না, রকেটের ওজন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে যে একটু পর 199 কেজি হয়ে গেছে, তার একটু পর দেখলাম যে 198 কেজি হয়ে গেছে। তো এইভাবে রকেটের ভর আস্তে আস্তে কমতে থাকে, কারণ জ্বালানি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তাহলে এখানে এই বস্তুটার কিসের পরিবর্তন হচ্ছে? ভরের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হয় না। যে বেগে ওঠা শুরু করে ওই বেগেই চলতে থাকে, এভাবে ধরে নেওয়া হয় আমাদের ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই যে দেখো রকেটের ক্ষেত্রে ভরের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে ভরের পরিবর্তন। এখন আমরা ম্যাথে ফিরি। হ্যাঁ, এখন আমরা ম্যাথ করতে ফিরি। তো এই জিনিসটা এতটুকু করলাম, এখন আমরা এই ম্যাথটা কিভাবে করছিলাম সেটা দেখি। কি ঈদের কেনাকাটা সবার শেষ? আব্রাম, কি অবস্থা? ঈদের কেনাকাটা শেষ করছো নাকি? জি না ভাই, জি ভাই। জি না ভাই, জি ভাই। কেন অর্ধেক করছো নাকি? ওইরকম ধরনের একটা শার্ট কিনছি। শার্ট কিনছো? পাঞ্জাবি? পাঞ্জাবি আছে আগে, আব্বু ইন্ডিয়া থেকে আনছিল। ও, তো ভালো হয়েছে। যাক, ঈদটা এনজয় করো, তোমাদের লাস্ট এনজয় করা ঈদ, এরপরে আল্লাহ এনজয় করার ঈদ পাবা না, বলে দিলাম। এটা তো ভাই আমাকে শেষ বছর এনজয় করার। হ্যাঁ, এরপর আর সময় পাবা না, সত্যি কথা বলতে অনেক প্রেসারে থাকবা। আচ্ছা, তাহলে এইখানে যেটা বলা আছে ঘাত বল নির্ণয় করতে বলছে বা বল নির্ণয় করতেছে বলছে, সেটা হচ্ছে এফ। এটাই ঘাত বল এফ। একটি রকেট প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে, প্রতি সেকেন্ডে, তার মানে টাইম হচ্ছে এখানে 1 সেকেন্ড। 0.1 কেজি গ্যাস 2000 মিটার/সেকেন্ড বেগে নির্গত হচ্ছে। তাহলে 0.1 কেজি গ্যাস, তাহলে প্রতি সেকেন্ডে 0.1 কেজি করে গ্যাস কি হচ্ছে? পুড়ে যাচ্ছে রকেট থেকে। যে রকেটটা ছিল, এই যে রকেটটা ছিল, এখানে যে গ্যাস আছে নিচে, রকেটের নিচে যে গ্যাসগুলো আছে, এগুলা প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 0.1 কেজি করে কি হয়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে।
তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে x প্রতি সেকেন্ডে ভরের পরিবর্তনটা 0.1? এই জিনিসটা ধরতে পারাটা কিন্তু একটু টাফ, যে এখানে ভরের পরিবর্তন 0.1 কিভাবে ভাই। আগে মনে করো 200 কেজি ছিল ভর, 1 সেকেন্ড উড়াইছো, তার 1 সেকেন্ড পর ভর হয়ে গেছে কত? ভর হয়ে গেছে 199.9 কেজি। 1 সেকেন্ড পর 199.9 কেজি হয়ে গেছে। আরো 1 সেকেন্ড পরে 199.8 কেজি হয়ে গেছে। কেন? 1 সেকেন্ড পর পর এত ওজন কমে যাচ্ছে কেন এইভাবে? কারণ জ্বালানি পুড়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে? এই যে এতটুকু একটু বোঝা যাচ্ছে না। তাহলে 200 কেজি মনে করো আগে ভর ছিল, আমি জানি না আগে ভর কত ছিল, পরে হয়ে গেল 199.9 কেজি। এই যে 1 সেকেন্ড সময়ে 1 সেকেন্ড উড়াইলাম রকেটটাকে, 200 কেজি থেকে 199.9 কেজি হয়ে গেছে। ভরের পরিবর্তন কত হয়েছে? ডেল এম। ভরের পরিবর্তন 200 থেকে আগে বড়টা থেকে ছোটটা বাদ দাও, 200 থেকে 199.9 বাদ দাও, 200 বিয়োগ 199.9 কত আসতেছে? 0.1 কেজি। তার মানে প্রতি সেকেন্ডে 0.1 কেজি করে রকেটের ওজন কমে যাচ্ছে। তার মানে ভরের পরিবর্তনটা হচ্ছে 0.1 কেজি। ভরের পরিবর্তনটা হচ্ছে 0.1 কেজি। এই যে 200 কেজি 199.9 কেজি এগুলো হচ্ছে আমাদের ধরে নেওয়া মান, এমনি বোঝানোর খাতিরে ধরে নেওয়া মান, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেলএম যেটা পাইলাম ভরের পরিবর্তন দেওয়া আছে 0.1 কেজি। বলছে 2000 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হচ্ছে। জ্বালানিটা যেটা আছে নিচের দিকে 2000 মিটার সেকেন্ড বেগে এই জ্বালানিটা নিচে পড়তেছে। তো জ্বালানি যদি 2000 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামে, রকেটটা উপরের দিকে 2000 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তোমাদের আমি বলছিলাম যে নিচ দিকে যদি যে পরিমাণ ক্রিয়া হয়, এই যে রকেট নিচ দিকে যে পরিমাণ ক্রিয়া হবে উপর দিকে সেই পরিমাণ প্রতিক্রিয়া বল পাবে। নিচ দিকে যদি 2000 মিটার পার সেকেন্ড বেগে একটা ধাক্কা অনুভব করে, উপর দিকেও একটা রকেটটা ধাক্কা অনুভব করবে 2000 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, তাহলে এখানে বেগের মান হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ঘাত বল। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা একটা সূত্র জানতাম, নিউটনের দ্বিতীয় সূত্র। সেটা কি ছিল? এফ এফ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের হারের সমান। বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমান, মানে ডেল পি ডিভাইডেড বাই টি। এটা আমরা পড়ছি, দ্বিতীয় সূত্র অনেক আগে পড়ছি। আচ্ছা, এখান থেকে আমাদের এই যে বলের মানটাই বের করা লাগবে। এই যে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বা ঘাত বল, তার মানে এই বলের মানটাই নির্ণয় করা লাগবে। এখন ডেল পিটা কি? ভরবেগের পরিবর্তন। আমি তোমাকে বলছিলাম ভরবেগের পরিবর্তন দুই ভাবে হতে পারে। রকেটের ক্ষেত্রে যেটা মনে রাখবা, ভরবেগের পরিবর্তন হচ্ছে ভরের পরিবর্তন হয়, এই দেখলামই তো ভরের পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে 0.1 কেজি করে কমে যাচ্ছে। ভরের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয় না। তাহলে ডেল এম ইন্টু ভি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত? ডেল এম ইন্টু ভি, নিচে হচ্ছে টাইম। তাহলে হচ্ছে ডেল এমটা কত? ডেল এমটা হচ্ছে 0.1 কেজি। 0.1 কেজি, 0.1 ডেল এমটা হচ্ছে 0.1। আর টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, আর এখানে বেগের মান হচ্ছে 2000। তাহলে কত আসতেছে এখান থেকে আমাদের? এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 200 নিউটন। এফ এর একক হচ্ছে নিউটন, বলের একক, তাই নিউটন বসলো। দেখো এখন বুঝতে পারছো কিনা। এটা কিন্তু শুধুমাত্র রকেটের ক্ষেত্রেই খাটাবো, আর সাধারণ ক্ষেত্রে কোনটা খাটাবো? ডেল পি ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ। ভরবেগের পরিবর্তন হচ্ছে এইটা। কখন? যখন বেগের পরিবর্তন হয়। আর এটা ভরের পরিবর্তন, এটা বেগের পরিবর্তন। তাহলে রকেটের ক্ষেত্রে বেগের পরিবর্তন হয় না, ভরের পরিবর্তন হয়। এই জিনিসটা মনে রাখলেই হবে, এই জিনিসটাই মনে রাখা লাগবে, খাতায় লিখে রাখো। রকেটের ক্ষেত্রে বেগের পরিবর্তন হয় না, ভরের পরিবর্তন হয়, ফলে ভরবেগের পরিবর্তন হয়। বাকি সকল ক্ষেত্রে বেগের পরিবর্তন হয়, ভরের পরিবর্তন হয় না।
ভাই হ্যাঁ বলো। আপনি কতক্ষণ পড়াতে চাইছিলেন জানি? কতক্ষণ পড়াইতে চাইছি? 20 মিনিট, 30 মিনিট হয়ে গেছে, সেটাই বলতে চাচ্ছ? ওভার ভাই ওভার। আকিব আসছে? ভাই 45 বাজে। ওইটা তো 45 বাজে, কিন্তু আমার এখানে ক্লাস টাইম এইখানে দেখবা রেকর্ড, এই যে দেখো 30.40 সেকেন্ড, 30 মিনিট 40 সেকেন্ড 42 সেকেন্ড এইটা। 31 মিনিট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা উপরে গেছে। বাপ রে, টাইমের হিসাব রে। যদি বলো যে বুঝতে পারছি তাহলে ঠিক আছে। ভাই আমিও বুঝি না কোন দিকে টাইম গেছে গা। অঙ্কে যা বলছি তা শুধু মনে রাখবা, তাইলেই হবে, বেশি প্যারা খাও না এই একটা অঙ্কের জন্য।